মক্কার লোকেরা কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলতো? ইসলামী গল্প। নবুয়তের পূর্বে মক্কার লোকেরা এমন একজন ব্যক্তিকে জানত যাকে তারা সর্বদা বিশ্বাস করতে পারে। তার নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারা তাকে আল আমিন বলত। আল আমিন মানে বিশ্বস্ত, যিনি কখনো বিশ্বাসঘাতকতা করেন না। ব্যবসা বাণিজ্যে পরিপূর্ণ একটি শহরে বিশ্বাসী ছিল সবকিছু। লোকেরা তাদের সম্পদ, সোনা এবং গোপনীয়তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতেন। তিনি কখনো মিথ্যা বলতেন না, প্রতারণা করতেন না বা প্রতিশ্রুতি ভঙ্গ করতেন না। এমনকি যারা পরে তার বিরোধিতা করেছিলেন তারাও তার সততার উপর আস্থা রাখতেন। তার বার্তার অনেক আগে থেকেই তার চরিত্র জানা ছিল। যখন কাবা পুনর্নির্মাণ করা হয়েছিল তখন উপজাতিদের মধ্যে বিরোধ শুরু হয়েছিল। সকলেই পবিত্র কালো পাথর স্থাপনের সম্মান চেয়েছিলেন। তর্ক তীব্র হয়ে ওঠে এবং হিংসা ঘনিয়ে আসে। তারপর কেউ একজন বলল, আল আমিনকে সিদ্ধান্ত নিতে দিন। তারা সকলেই দ্বিধা ছাড়া তার রায় মেনে নিতে সম্মত হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে একটি কাপড়ের উপর পাথরটি স্থাপন করলেন। তিনি প্রতিটি গোত্রকে একসাথে এটি তুলে নিতে বললেন। প্রজ্ঞা এবং ন্যায্যতার সাথে তিনি শান্তিপূর্ণভাবে সংঘর্ষের সমাপ্তি ঘটালেন। কোনো গোত্রই অবহেলিত বোধ করেনি এবং কোনো রক্তপাত হয়নি। এই কারণেই তারা তাদের সবচেয়ে পবিত্র বিষয়গুলিতে তাকে বিশ্বাস করেছিল। সততা তার কর্ম ছিল না, এটি ছিল তার স্বভাব। এমনকি যখন ওহী এসেছিল তখনও তার চরিত্র কখনো পরিবর্তিত হয়নি। সত্য তার পথ থেকে যায় এবং বিশ্বাস তার পরিচয় থেকে যায়। এটি আল আমিনের অর্থ। সারা জীবন সততার মাধ্যমে অর্জিত একটি উপাধি। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে চরিত্র কথার চেয়ে জোরে কথা বলে এবং বিশ্বাস প্রবেশ করার আগে হৃদয় খুলে দেয়। আল্লাহ আমাদের এই সুন্দর উদাহরণ অনুসরণ করতে সাহায্য করুন এবং প্রতিটি কাজে সত্যের সাথে জীবনযাপন করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। ইতিহাসের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। দেখার জন্য ধন্যবাদ। সুমন ইসলামিক ডায়েরিতে সাবস্ক্রাইব করুন এবং ইসলামিক জ্ঞানের সাথে সংযুক্ত থাকুন।